আমরা যে কর্মগুলো করতেছি পৃথিবীর জমিনে, আর ধরনের সাক্ষীকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রাখছেন। বাঁচার কোনো কি নেই, উপায় নেই, বাঁচার কোনো কি নেই, উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু জানেনি, এরপরে আটটা সাক্ষীকে নিয়োগ দিয়েছেন, 8 ধরনের সাক্ষী। এর মধ্যে একটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, জমিনে যত মানুষ যত অপকর্ম করেছে, যত পাপ কাজ করেছে, সবকিছু কি করবে, জমিন উন্মোচিত করে দেবে। সকল কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে পেশ করবে, জমিন। যে আল্লাহ, আমার অমুক জায়গায় দাঁড়ায় অমুক ব্যক্তি অপকর্ম করেছে, অমুক ব্যক্তিকে জুলুম করেছে, অমুক এক ব্যক্তির কাঁধের উপর চড় হাঁকাইয়া দিয়েছে, যত প্রকার অন্যায় অবিচার জমিনের উপর দাঁড়ায় থাকে করতেছে না, জমিনের বাইরে গিয়ে করতেছি, জমিনের উপর করতেছি কিনা, যত অপকর্ম করতেছি জমিন আমাদের সাক্ষী হয়ে যাচ্ছে। যেখানে যান আপনি, জমিন আমাদের জন্য সাক্ষী। সেই দিন হাসরের ময়দানে জমিন সবকিছু উন্মোচিত করে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন যে, বলে দাও তোমার উপর দাঁড়ায় আমার বান্দাগুলো কি কি অপকর্ম করছে। জমিন সেদিন কোনো কিছু আর গোপন রাখবে না, জমিনের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। কোরআনের কথা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন কি, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, একটা সাক্ষী। অপকর্ম করার কোন সুযোগ আছে? আছে? কোনো সুযোগ নেই। সম্মানিত হাজরিন, 12 নম্বর সাক্ষী যেটা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাসরের ময়দানে তো আমাদের জবান পটর করবি, আমরা এটা করিনি, আমরা ওটা করিনি, আমাদের স্বভাব তৈরি করবো। আমাদের জবান সেদিন কি করবে, বিভিন্ন ধরনের আওয়াজ শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাঁচার কোনো অপশন নেই, জবান আমাদের পটর করবে, বিভিন্ন ধরনের কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে, আল্লাহ আমি এটা করিনি, ওটাই করিনি, ওটাই করিনি। সেদিন জবানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, বন্ধ করে দিবেন। জবান সেদিন আর কোনো আওয়াজ দিতে পারবে না। সেদিন কে আওয়াজ দিবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে। 1 নম্বর কে, জমিন। 2 নম্বর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন হাত কথা বলবে। সেদিন কে কথা বলবে, হাত কথা বলবে। আল্লাহ, আমার এই হাত দ্বারা অপকর্ম করেছে, তুমি নিয়ামত হিসেবে হাতকে দিয়েছো সৎ কাজে ব্যবহার করার জন্য, সেই হাতকে সৎ কাজে ব্যবহার করে নাই, তোমার আমানতের খেয়ানত করেছে। সেদিন আমি কিছু বলতে পারি নাই, আজকে বলতেছি। সেদিন হাত আমাদের প্রতিপক্ষ হয়ে সাক্ষী দেবে। এই হাত সাক্ষী দেবে যে হাতের যত্ন করতেছি এত বছর, এই হাতে আমাদের প্রতিপক্ষ যদি আমরা অপকর্ম করে থাকি। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা আমাদের সাক্ষী দেবে। এই পা দ্বারা হেঁটে হেঁটে কোথায় গিয়েছি, কি কি অপকর্ম করেছি, এই পা আমাদের প্রতিপক্ষ হয়ে সাক্ষী দেবে। যারা আজকে আমরা যত্ন করতেছি, সেবা নিতেছি, সেবা করতেছি বিভিন্ন ভাবে, যেন কোন কি না হয়, ক্ষতি না হয়। অসুস্থ হলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতেছি আমরা, এই পা আমাদের প্রতিপক্ষ হয়ে কি করবেন, হাসরের ময়দানে সাক্ষী দিবেন। বাঁচার উপায় আছে? আছে। এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে। সম্মানিত হাজরিন, বাঁচার কোন কি নেই, অপশন নেই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর কি সাক্ষী, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন আমাদেরকে সামউহুম ওয়া আবসারুহুম, কান আমাদের প্রতিপক্ষ সাক্ষী দিবে। এই কান দ্বারা কি অপকর্ম করেছি, কি কি খারাপ অশ্লীল কথাগুলো শুনেছি, এই কান আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। কান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বিপক্ষে নালিশ দিবেন, আল্লাহ আমরা এই কান দ্বারা ইচ্ছাকৃতভাবে অশ্লীল কথাগুলো, অশ্লীল সিনেমাগুলো এই কান দ্বারা শুনেছি। বাঁচার কোন উপায় আছে? উপায় আছে। চোখ সাক্ষী দিবেন যে এই চোখ দ্বারা অন্যায়ভাবে অশ্লীল কৃতকর্মগুলো দেখেছে ইচ্ছাকৃতভাবে। এই চোখ আমাদের প্রতিপক্ষ হয়ে কি দিবেন, সাক্ষী দিবেন। বাঁচার কোনো কি নেই, অপশন নেই। ওয়া জুলুদুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাদের এই যে শরীরের চামড়াগুলো আমাদের প্রতিপক্ষ হয়ে সাক্ষী দিবে। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম, জুনুদ বলা হয় চামড়াকে, শরীরের চামড়া আমাদের প্রতিপক্ষ হয়ে সাক্ষী দিবে।
সম্মানিত হাজরিন, কয়টা সাক্ষী দেখলাম আমরা? কয়টা? জমিন, হাত, পা, কান, চোখ, চামড়া। কয়টা হলো? 6টা। সম্মানিত হাজরিন, আরেকটা সাক্ষী হচ্ছে কি? কিরামান কাতিবিন। 2 কাজে 2টা ফেরেশতা আছে। এই ফেরেশতাগুলো আমাদের কর্ম দেখতেছে কিনা? দেখতেছে কিনা? অবশ্যই দেখতেছে। সম্মানিত হাজরিন, ফেরেশতা সেদিন বলবে, আমরা দেখেছি আল্লাহ তোমার এই বান্দা এই কর্মগুলো করেছে। পরবর্তী সাক্ষী যেটা 8 নম্বর সাক্ষী, আমাদের আমলনামা। আমরা যা কিছু করেছি সবকিছু আমলনামার মধ্যে আছে। যদি আমরা পাপ কাজ করে থাকি, হাদিসের মধ্যে আছে আমাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। এর মধ্যে সন্দেহ আছে কি? আমলনামা কোথায় দেওয়া হবে? বাম হাতে দেওয়া হবে। এই বাম হাতটা পিঠের মধ্যে যে ঢুকায় দিয়ে কলিজা সাফ করে এরকম করে বের করা হবে, এরপরে দেওয়া হবে আমলনামা বাম হাতের উপর। হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, আমলনামা হাতের উপর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাশরের ময়দানে পাপিষ্ঠ ব্যক্তিদেরকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তুমি জমিনে, পৃথিবীর জমিনে কি কি অপকর্ম করেছে সবগুলো লেখা আছে আমলনামার মধ্যে, পড়ো আজকে। সেদিন কি উপায় হবে? সেদিন এই আমলনামা পাওয়ার পরে পাপিষ্ঠ বান্দারা চিৎকার মেরে কান্নাকাটি শুরু করে দিবে, রোনাজারি শুরু করে দেবে, আর্তনাদ করবে। বাঁচার কোন কি নেই, পথ নেই। বাঁচার পথে দুনিয়ার জমিনে আমরা হায়াতে আছি, এখনই সময় আমাদের বেঁচে থাকার পাপ কাজ থেকে আল্লাহর কাছে বারবার তওবা করা, এখনই সময়। মৃত্যুর পরে আর কোনো কি নেই, সময় নেই, ফিরে আসতে পারবো না। সম্মানিত হাজরিন, আর্তনাদ করবে। সেদিন পাপিষ্ঠ ব্যক্তিরা বিভিন্ন ধরনের কথা বলবে হাশরের ময়দানে, মা আবনা আন্নি মালিয়া। আজকে আমাদের ধন সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা কোথায়? কোনো কিছুতে আমার উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। পৃথিবীর জমিনে আমার অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল। আমি আদেশ করলে মানুষ তত্তর করে কাঁপতো, আমি আদেশ করলে সমস্ত কিছু মানুষ বাস্তবায়ন করতো, আমার কথা মতো পৃথিবীর মানুষ চলতো। আজকে আমার এই ক্ষমতা কোথায় গেল? হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোথায় গেল? এরকম করে চিৎকার মেরে মেরে কান্নাকাটি করবে কে? পাপিষ্ঠ বান্দারা। সম্মানিত হাজরিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুলু, ধরো। আল্লাহ যদি বলে ধরো, বাঁচার কোনো অপশন আছে? বাঁচার কোনো উপায় আছে? একবার নিজেকে নিজে জিজ্ঞাসা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাশরের ময়দানে অতগুলো মানুষের মধ্যে আমাদেরকে যদি বলে, খুযুহু ফাগুলু, ধরো, বেরিয়ে পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, আমাদের অবস্থাটা কি ভয়াবহ হবে? একবার চিন্তা করে দেখেছি আমরা, একবার চিন্তা করে দেখেছি। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। সবকিছু আমি কি? দেখনেওয়ালা এবং শুননেওয়ালা। কেমন দেখনেওয়ালা, কেমন শুননেওয়ালা, আমাদের কৃতকর্ম কেমন করে দেখতেছেন, একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। সম্মানিত হাজরিন, কি বোঝার চেষ্টা করি কেমন দেখনেওয়ালা। আমরা ডাক্তারের জবান থেকে শুনে থাকি আমাদের হাতের তালুর মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু চলাচল করে, আমার চোখ দ্বারা দেখতে পাই, তাদের আওয়াজ শুনতে পাই। সম্ভব নয় এই কান দ্বারা তাদের আওয়াজ শোনা, এই চোখ দ্বারা তাদেরকে দেখা আমাদের কি নয়, সম্ভব নয়। এই সমস্ত প্রাণী, এদের তো আত্মা আছে, জীবন আছে। এই সমস্ত প্রাণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শুনতে পান, আমাদের কথাও আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই শুনতে পান। বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নেই। এমন মালিক আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কি সর্বোচ্চ শ্রবণকারী, যার শ্রবণের মধ্যে কি নেই, বিন্দু পরিমাণ ত্রুটি নেই শোনার মতো, সর্বোচ্চ দেখনেওয়ালা। এই সমস্ত প্রাণীর কৃতকর্ম কোথায় কি করতেছে সেটা যেভাবে দেখেন, আমাদের কৃতকর্ম আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই দেখেন, বিন্দু পরিমাণ কি নেই, সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত সাক্ষীগুলো স্মরণ করে করে পৃথিবীর জমিনে বিচরণ করার তৌফিক দান করুন। যে কাজগুলো করব একবার চিন্তা করব, জমিন আমাদের সাক্ষী, হাত আমাদের সাক্ষী, পা আমাদের সাক্ষী, আমাদের শরীরের চামড়া আমাদের সাক্ষী, আমাদের শরীরের কান আমাদের সাক্ষী, আমাদের শরীরের চোখ আমাদের সাক্ষী, আমাদের দেহের মধ্যে 2টা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছে, এই 2 ফেরেশতা আমাদের সাক্ষী। এবং প্রতিটা কৃতকর্ম লিপিবদ্ধ করা হচ্ছে, হাশরের ময়দানে আমাদের সামনে পেশ করা হবে, এই আমলনামা আমাদের সাক্ষী। বিদায় কৃতকর্ম করার আগে আমাদের চিন্তা করা দরকার, আমরা কি কাজগুলো করতেছি, এই সাক্ষীকে অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব থেকে আমরা পরিত্রাণ পাবো কিনা, একবার চিন্তা করে দেখি।